আপনি আমার বৌদি ভাইকে অসম্মান করেছেন আর আমাকেও যথেষ্ট অপমান করেছেন। আর আপনারা তো আমাকে মন থেকে গ্রহণ করেননি, বাধ্য হয়ে মেনে নিচ্ছেন। হ্যাঁ, কিছু মনে করো না বাবা। আমার আগের ব্যবহার দিয়ে আজকের দিনটাকে বিচার করো না। আমিও তো মেয়ের বাবা, চোখের সামনে একটু একটু করে মেয়েটাকে বড় হতে দেখেছি। আমারও তো মেয়েকে নিয়ে একটু আশা থাকতে পারে, আর সেই আশায় ধাক্কা লাগলে আমারও তো কষ্ট হতে পারে। তাছাড়া আমি তো তোমাকে ভালো করে চিনতাম না। না, এখন আমি খোঁজ খবর নিয়েছি, সবাই এক বাক্যে বলছে তুমি খুব ভালো ছেলে। তা আমার মেয়ে যে শেষ পর্যন্ত একটা ভালো মানুষকে পছন্দ করেছে, এটাই তো সব থেকে বড় কথা। আর কি আছে আমাদের, বলো? আমাদের যা কিছু আছে ওই মেয়েরই তো সব থাকবে। হ্যাঁ তাই তো, তাই তো। মানে ওনার যা সম্পত্তি সব তো আপনার মেয়েই পাবে। কি বৌদি বলেছিলাম না, লোকটা টাকার কুমির। না সত্যি, মানে মাথা গরম করে এই লোকটার এত টাকা সম্পত্তি হাতছাড়া করাটা না ওটির একদম উচিত হবে না। শুধু এই কারণের জন্য আমি এই বিয়েটা এই মেয়েটাকে মেনে নিলাম। তোমার ছেলে কেন এভাবে রিয়াক্ট করছে আমরা সবাই তো জানি। এগুলো কার কুশিক্ষার ফল আমরা সবাই জানি শাহানা। দেখুন, আপনাদের কারোর সঙ্গে আমার পরিচয় নেই, কাজে কার সঙ্গে কি সম্পর্ক আমি সেটাও বুঝতে পারছি না। মিমি মা, তুমি কি সকলের সঙ্গে আমাদের একটু পরিচয় করিয়ে দেবে মা? তোমার বাবা মা ছুটে এসেছে শুধুমাত্র তোমাকে চোখের দেখা দেখবে বলে মাথা নিচু করে। তুমি কি আমাদের সঙ্গে একটু কথা বলবে না মা? আমি আর বিয়ের নাটকটা চাই না ভাবি। আমার বিয়ে একবার হয়ে গেছে, লোক দেখানো বিয়ের আমার আর কোনো দরকার নেই। আর তোমার সম্পত্তি, তারও দরকার আমার নেই। তুমি আমাকে ডাক্তারি পড়িয়েছো, আমি ডাক্তার হয়েছি, অচিও ডাক্তার। আমরা দুজন মিলে ডাক্তারি করে যা রোজগার হবে সেটা দিয়ে নিজেদের পেট চালিয়ে নিতে পারবো বাবা। এই দেখো কিরকম বোকার মতো কথা বলে। এই মেয়ে, বাবার উপর এরকম রাগ করতে আছে? দেখো, বাবা মারা কিন্তু ছেলে মেয়েদের এরকম কত বকাবকি করেন, কত শাসন করেন। আবার দেখো না, তোমার বাবাই কিন্তু তোমার কাছে এসেছেন। হ্যাঁ, তুমি কিন্তু যাওনি তোমার বাবার কাছে। মানুষটার কত কষ্ট হচ্ছে বলো তো। দেখুন অনিমেষবাবু, আপনি যখন নিজে আমার বাড়িতে এসেছেন, তার একমাত্র সন্তানের সাথে দেখা করুন এবং ওদের বিয়েটাও আপনি মেনে নিচ্ছেন, তখন টাকা বড় কথা। এখানে সম্মানের ব্যাপার, আর আপনি নিজের ইচ্ছে কিছু করতে চাইছেন, তখন আমি কথা বলছি, ওরা আপনার কথা মানবে। মিমি, ও বাবা নিজে তোমার সাথে দেখা করতে এসছে। বাবা মার সম্পর্ক এড়িয়ে যাওয়া যায় না। এটুকু সম্মান তুমি ওদের দেখাও প্লিজ। আপনারা আমার বাবা মাকে চেনেন না বলেই এই কথাটা বলছেন। ওনারা আমার বাবা মা, আর আমি খুব ভালোভাবেই ওনাদের চিনি। কিচ্ছু জানো না মিমি, তুমি কিচ্ছু জানো না। যদি জানতে তাহলে তুমি এরকম কথা বলতে না। এই কদিন ধরে তোমার বাপির যে কি অবস্থা হয়েছিল আমি তো জানি। আমি তো পাশে ছিলাম, তুমি তো দেখতেও যাওনি। তোমার বাপিকে খাওয়াতে পর্যন্ত পারিনি, সারা রাত পায়চারি করেছে। আর
আর শিশুর মতন হাউ হাউ করে কেঁদেছে। থাক না এসব কথা। ও যদি আমার কাছে নাই আসতে চায়, বাবা বলে কোনো সম্পর্ক নাই রাখতে চায়, তাহলে কি জোর করে আমি ওর সঙ্গে পারবো? মেয়ের একটা আলাদা জগৎ আছে, সে একটা সংসার পেয়েছে, আর সেই সংসারের মানুষজন ওকে আপন করে নিয়েছে। ওর আর আমার কাছে যাওয়ার টান কেন থাকবে বলো? ছি ছি আরাত্রিকা, এটা তুমি ঠিক করছো না। এবার কিন্তু আমাদের খারাপ লাগছে। তোমার বাবা যখন চাইছেন তোমার বিয়েটা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করতে, তখন তোমার সেটা মেনে নেওয়া উচিত। আমি তো বললাম অনিমেষ বাবু, ওরা রাজি হবে। আপনি অনুষ্ঠানের কাজটা এগিয়ে নিয়ে যান। না, তাহলে ভাবছিলাম ওই দুদিন পরেই অনুষ্ঠানটা করে ফেলবো। বিয়ের তো কয়েকটা দিন হয়েই গেল, আর তাছাড়া আমাদের তো কোনো অসুবিধে নেই, সব অ্যারেঞ্জমেন্ট করাই ছিল। আর আমি ফোনে ফোনে সবাইকে ইনভাইট করে দেবো। আপনারা যখন এত করে বলছেন তখন আমরা রাজি। তুমি রাজি বলে দিলে? ওনারা যখন আমাদের বাড়ি বয়ে এসেছেন তখন ওনাদের না করাটা ওনাদের অসম্মান করা হবে মিমি। তাছাড়া তুমি এখন আমার স্ত্রী, তাই উনি চাইলেও তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন। ছি ছি ছি, এই যে তোমাদের এখনো আমার প্রতি বিশ্বাসটা ফিরে আসেনি, এতে আমার খারাপ লাগছে। দেখো বাবা, আমি যা ভুল করেছি সব মেয়ের বিয়ের আগে। মেয়ের বিয়ের পরে তো আর সেই ভুল করা চলে না। আর মেয়ের বিয়ের পরে তার বৈধ স্বামীকে নিয়ে যে ভুল করা চলে না, সে বুদ্ধিটুকু আমার আছে। যাক, দুটো পরিবারের মধ্যে ভালো সম্পর্ক হলেই ভালো। আপনি কিছুক্ষণ আগে বলছেন না পরিচয়ের কথা, সত্যি তো আপনার সাথে কারোর পরিচয় করানোই হয়। অত্রি নিজের মা বাড়িতেই মানুষ হয়েছে। আর এই হচ্ছে শাহানা, অত্রির মা। সেটা আমি অনুমান করেই ছিলাম। আর এ হলো কোয়েল, অত্রির মামি। আর এ আমার স্ত্রী শ্রেষ্ঠা, অত্রির বড় মামি। আর আমি হলাম অত্রির বড় মামা। আর উনি? উনি আমাদের বাড়ির একজন বহু পুরনো লোক বলতে পারেন। একটা বাড়িতে থাকে না পুরনো আশ্রিত মানুষ, উনিও সেরকমই একজন। শুনুন, আপনি একটু আগে বললেন না যে আমার চোখের সামনে আপনি সায়নীকে নিয়ে সুখে ঘর সংসার করবেন। করুন আপনি ঘর সংসার, আমার না তাতে কিচ্ছু আর যায় আসে না। কারণ আপনার মতন একজন মানুষকে আমি মন থেকে কোনোদিন গ্রহণ করতেই পারি না। সেই শিক্ষা আমার বাবা আমাকে দেয়নি। কি বললেন আপনি? যা বলেছি আপনি তো শুনতে পেলেন। যদি আবার শুনতে চান আবার বলবো, বারবার বলবো, 1000 বার বলবো।